নমস্কার। ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে ডাক্তারবাবু আমার তো বাইপাস হয়ে গেছে অথবা একটা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে, আমার কি আবার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে? তো এখানে প্রথমে বুঝতে হবে যে কার্ডিয়াক অ্যারেস্ট বলতে আমরা কি বুঝি। কার্ডিয়াক অ্যারেস্ট বলতে কিন্তু এটা একটা ব্রড টার্ম। কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে আবার হার্ট অ্যাটাকও যেমন হতে পারে, সেরকম কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে সাডেন একটা কার্ডিয়াক অ্যারিথমিয়াও হতে পারে। অর্থাৎ হার্ট অ্যাটাক কাকে বলছি? হার্ট অ্যাটাক মানে হচ্ছে আবার আপনার রক্ত চলাচলের শিরাতে ব্লকেজ এলো, সেটা আসতেই পারে। সেটা ইভেন বাইপাস করার পরেও সেই বাইপাস ক্রাফট হঠাৎ করে অ্যাকিউটলি বন্ধ হয়ে যেতে পারে, অথবা স্টেন্ট বসানোর পরেও কিন্তু সেই স্টেন্টের মধ্যে থ্রম্বাস চলে এসে স্টেন্টটা ইমিডিয়েটলি বন্ধ হতে পারে। আজকের দিনে ভীষণ ভালো ভালো ওষুধ বেরোনোর পর এগুলোর চান্স খুবই কমে গেছে, কিন্তু স্টিল যারা অনেক সময় মেডিসিন ডিফল্টার হয় বা মেডিসিন 1-2 দিন গ্যাপ পড়ে যায় প্রথম দিকটাতে, তাদের কিন্তু সাডেনলি আবার একটা হার্ট অ্যাটাক হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এছাড়াও ধরুন যারা প্রপার মেডিসিন নিচ্ছেন বা যাদের হার্টের রক্ত চলাচলের শিরা কোনোভাবে বন্ধ হয়নি, তাদেরও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে। কারণ বুঝতে হবে, কারণ সেই ক্ষেত্রে চান্সটা কিন্তু মোস্টলি কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অনেক সময় আমরা যেটাকে বলে থাকি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমাদের হার্ট অ্যাটাক বা সিএবিজি বা অ্যাঞ্জিওপ্লাস্টি যাদের হয়, তাদের হার্ট অলরেডি কিছুটা ড্যামেজ হয়ে থাকে বলেই আমরা মনে করি, এবং এই ড্যামেজটা কিন্তু হঠাৎ করে হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করতে পারে, যেটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া তৈরি করতে পারে, এবং যেটা কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের দিকে ঠেলে দিতে পারে। সো এটা হতে পারে, কম হয়। আজকাল ভীষণ ভালো ভালো ওষুধ বেরিয়েছে, সেগুলো আমরা দিয়ে থাকার জন্য সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের পরিমাণ অনেক কমে গেছে, কিন্তু স্টিল এটার উত্তর যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো হ্যাঁ, হতে পারে।